না যারা এগুলো করছে বা আমাকে অ্যাপ্রোচ করেছে কিনা। কেউ আমাকে অ্যাপ্রোচ করেনি। আমার কাছে অবাক লেগেছে যে বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও যখন তাদের কোনো সাপোর্টার, আমি কর্মীও ধরলাম না, হয়তো সাপোর্টার, তারা যখন এরকম ধরনের রেসপন্সিবল একটা কাজ করে, সেখানে আমি মনে করি যে বড় রাজনৈতিক দল হিসাবে একটা নিদর্শন স্থাপন করার জন্য হলেও আমাকে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করে ওনারা এই জিনিসটার বিষয়ে ক্লারিফিকেশন দিতে পারতেন। কেউ সেটা করেননি। উল্টো আমি দেখেছি যে আমাকে বিভিন্নভাবে ওইটা রিশেয়ার রিপোস্ট করে করে আরো বেশি হ্যারাস করা হচ্ছে, এবং এই যে কন্টিনিউসলি আমাকে হ্যারাস করা হচ্ছে, তার উপরে আমার ফিচার্স ইউজ করে, আমার ছবি দিয়ে এআই ইউজ করে, এআই কে ইউজ করে এনেবল করে এরকম বিকৃত ছবি এবং ভালগার ছবি বানানো, এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি সাইবার শাহবাগ থানার, হ্যাঁ, সাইবার সুরক্ষা আইনে। তো আমার যেটা কথা হচ্ছে যে এই মামলাটা আপনি জিজ্ঞেস করেছেন যে কেন করেছি বা ইয়া করলাম, অনেকবার চিন্তা করেছি আদৌ মামলা করবো কি করবো না, কি করবো। আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময় আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন, যেগুলো আপনারাও জানেন, অন্যরাও হয়তো বুঝে যেগুলো ফেক। আর এটা বোঝা সত্ত্বেও আসলে আমি দেখেছি যে এগুলাকে বারবার জিয়ে রাখা হয়, এবং আমি আমার প্রশাসনিক জায়গা থেকে বা আমি আমার একাডেমিক জায়গা থেকে কিছু বললে, কিছু করলে সেটাকে তো আমি ওন করে বলি যে আচ্ছা ঠিক আছে, এটা থাকি, আমি সত্যটা তুলে ধরলেই সেটা আসলে সত্য তো সত্য, এটা কারো এগেন্সি যাবে, কারো ফরে যাবে, সেটা তো আমার দেখার বিষয় না, আমি তো কাজে আছি। তো এটাকে ইউজ করে, যেখানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমি কোনো রাজনৈতিক দলের সাথেও না, আমি একটা সাধারণ শিক্ষক, সেখানে আমাকে সেই 1 বছর ধরে এগুলো কন্টিনিউসলি চলেই যাচ্ছে, এটার কোনো আসলে প্রতিকারও আমি পাচ্ছি না, কোনো শেষও হচ্ছে না। মামলাটা একদম লাস্ট মোমেন্টে এসে আমার আসলে ধরছে, আমি মনে করলাম যে এটা তো শুধু আমার সাথে না, আমার সাথে দাঁড়িয়ে থাকা ঝুমা, সালমা, উমামা, মনসুরা, আমাদের ম্যাডাম সানা ফেরদৌস ম্যাডাম, লুৎফা ম্যাডাম, কে বাদ আছে? কোনো কেউই বাদ নেই আসলে। সেক্ষেত্রে মানে আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্য পথে এগিয়ে যেতে, তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অনলাইন বুলিং, এগুলো চলতেই আছে। তো আমি মামলাটা করেছি, ইটস এ মেসেজ। আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে, পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার মধ্যে যেন চলে আসে। এই জিনিসটা আসলে আমরা এত মানে আমরা ভয়ও পাওয়া উচিত না, যেটা আমি 1 বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি যে হ্যাঁ ডাই ডাউন করে যাবে, সবকিছু মিটিগেট হয়ে যাবে হয়তো মনে করে, এবং কন্টিনিউসলি এটা করতে থাকে, which is why আমি মনে করেছি যে ইট ইজ টাইম টু স্টেপ আপ। আমি আসলে আমার জায়গা থেকে আমি মামলাটা করবো। আমার মিডিয়ার কাছে একটা রিকোয়েস্ট আছে, আমার কাছে খুবই দুঃখজনক। আই থিঙ্ক আমি একলা না, আমার সাথে যত নারী শিক্ষার্থী আছে যারা পলিটিক্যালি অর সোশ্যালি অ্যাক্টিভিজম করে, তারা সবাই একই জিনিসের আসলে ভিকটিম হচ্ছে। সেটা হচ্ছে যে খুব বিকৃত ক্যাপশন দিয়ে ছোট ছোট ক্লিপস করে খুব ইরেলেভেন্ট জিনিসপত্র আপলোড করা হয়। এটা আসলে আমাদের জন্য খুবই আনকমফোর্টেবল, এবং মানে এটা এক ধরনের হ্যারাসমেন্ট। হয়তো এটা ক্লিক বেটগুলোতে অনেক ভিউজ আসে, অনেক এঙ্গেজমেন্ট হয়, কিন্তু আপনাদের ভাবতে হবে যে আপনাদের জার্নালিজমের জায়গা থেকে একটা রেসপন্সিবল জায়গা আপনারা আছেন। হ্যাঁ, আপনারা হয়তো এটা ক্লিক বেট হলে আপনাদের জন্য সুবিধা, কিন্তু দিন শেষে এটা করে কিন্তু আপনি আরেকজন মানুষকে অনেক আনকমফোর্টেবল ফিল করাচ্ছেন, এবং একটা কি বলবো রেসপন্সিবল জায়গা থেকে এটা আসলে আপনার মানে জার্নালিস্ট ভাই এবং বোনদের থেকে এক্সপেক্টেড না। এটা তো আমরা সবাই খুবই দিন দিন আসলে আরো বেড়েই চলছে এমন এমন ক্যাপশন, যে ক্যাপশনের আসলে কোনো মিনিং নাই, এমন ক্লিপস যেটা কোনো কন্টেন্ট নাই, হেঁটে যাচ্ছি, কথা বলছি, হাসছি, এগুলো তো কোনো ক্যাপশন হতে পারে না, বা এগুলো তো কোনো নিউজ কন্টেন্ট হতে পারে না। তো আপনারা যারা, আমি বলবো যে যারা জার্নালিজম কমিউনিটিতে আছেন, যারা রেসপন্সিবল, তারা প্লিজ এই জিনিসটা একটু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনেন, কারণ আপনাদের উপরে আমাদের অনেক ভরসা। আপনারা সত্যটা সবার সামনে আনবেন, সেখানে যদি এরকম কন্টেন্টগুলো আসে যেগুলো আসলে মেটেরিয়াল নাই, ক্রেডিবিলিটি নাই, ইট ডাজন্ট গিভ আ গুড মেসেজ, উল্টা হ্যারাসমেন্ট হয়ে যায়, তাহলে তো আসলে দুঃখজনক। সো দিস ইজ মাই রিকোয়েস্ট। ম্যাডাম, একটা প্রশ্ন, আপনার যে অভিযোগ করতে বা হচ্ছে মামলা যে এজাহার দিচ্ছে, তাতে কিন্তু বিবাদী একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মতানুসারী অথবা সমর্থক। আসলে শিক্ষকতার জায়গা থেকে একটি নির্দিষ্ট দলের গুটি কয়েক সমর্থকের ঘোষণা করে পড়ার পিছনে কি কারণ থাকতে পারে?
সেটা আমি জানি না, এখন সেই রাজনৈতিক দলই বলতে পারবে। ওনারা ক্লেম করছে, ফেসবুকে তো মানুষ অনেক কিছু ক্লেম করতে পারে, ওনারা ক্লেম করছে। হ্যাঁ, মানে যারা এগুলো করছে তারা হয়তো ফেসবুকে দিয়ে রেখেছে তাদের অ্যাফিলিয়েশন, যেটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। কিন্তু সেখানে পলিটিক্যাল পার্টিটারও আসলে বলার আছে যে আদৌ এই মানুষটা ওনাদের কিনা, বা কেন এরকম করছে, বা আমার পার্টিকুলারলি আমাকে এম করে কেন এই ধরনের ব্যবহার বা হ্যারাসমেন্ট, এটা আসলে ওনারা ভালো করে ম্যাডাম সর্বশেষ একটা প্রশ্ন আছে ম্যাডাম, শেষ প্রশ্ন ম্যাডাম, সেটা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে আসলে দেখেন আমরা দেখেছি নির্বাচনের সময় এরকম অনেক ঘটনা ঘটেছে, আপনারা নিজে সাইবার ইউনিটে গঠিত হয়েছে, আমার কেসগুলো ওখানে দেওয়া হয়, সকল কেস। আর এটার বিস্তারিত বলতে পারবে হচ্ছে যে ফ্যাকাল্টিজ যেটার সাথে অ্যাসোসিয়েটেড, কিন্তু আমাদের সাথে নাম নেই। আচ্ছা, আমাদের অভিযোগটা এটা হচ্ছে আমাদের গ্রুপে দেওয়া হচ্ছে, রাষ্ট্র প্রেস মিডিয়া গ্রুপ থেকে আপনার অভিযোগটা, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাদের ইনফরমেশনগুলো বিশেষ করে যে আমার একটা এসসি মিটিং আছে। আচ্ছা, এটা কার? ভাই, এটা কার?